السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا. قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং কোরআনে হাকিমের থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন যে রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির জন্য ছিলেন রহমত, যিনি একটি কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করেছিলেন, একটি বর্বর জাতিকে সভ্য জাতিতে রূপান্তরিত করেছিলেন, সেই মহান নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাবারে আমরা আলোচনা করেছিলাম তাহারত সম্পর্কে এবং তাহারাতের গুরুত্ব, তাহারাতের সংজ্ঞা, তাহারাতের গুরুত্ব এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তাহারাতের তাৎপর্য এবং তাহারাত অর্জনের উপায় সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া বান্দার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন,
মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতের চাবি হচ্ছে সালাত, আর সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা। কোন ব্যক্তির সালাত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, গৃহীত হবে না, যতক্ষণ পর্যন্ত না তিনি ওযু করার মাধ্যমে, গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন না করেন। অর্থাৎ পবিত্রতা ছাড়া কোনো আমল, কোনো সালাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। কাল কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে ডাকা হবে। যখন ডাকা হবে তখন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আলোর জ্যোতি বিচ্ছুরিত হবে। যে আলোর জ্যোতি দেখে আমি আমার উম্মতদেরকে চিনে নিব। হে আমার উম্মতগণ, ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। তোমাদের মধ্যে যে চায় সে যেন তার উজ্জ্বলতা বৃদ্ধি করে নেয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তার উম্মতদেরকে ডাকা হবে। যে সময় ডাকা হবে সে সময় তাদের মুখমণ্ডল, কপাল, হাত, পা, যেসব জায়গায় ওযু করার জন্য ব্যবহৃত হতো সেই সব জায়গা দিয়ে আলোর বিচ্ছুরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোর বিচ্ছুরণ দেখে তার উম্মতদেরকে চিনে নেবেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা চায় তারা যেন তাদের জ্যোতি বৃদ্ধি করে নেয়। কোরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ পড়ার জন্য এগিয়ে আসবে, কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত তোমরা ধৌত করবে। 3 নম্বর, তোমরা তোমাদের মাথা মাসহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করবে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওযুর মধ্যে ফরজ হচ্ছে 4টি। ফরজ হচ্ছে 4টি। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসহ করা এবং দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা হচ্ছে ফরজ। একবার করে ধৌত করা ফরজ, আর 3 বার করে ধৌত করা সুন্নাত। এছাড়াও ওযুতে আরো সুন্নাত আছে। ওযুর আগে মিসওয়াক করা সুন্নাত, ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, নাকে পানি দেওয়া 3 বার সুন্নাত, 2 হাত 3 বার করে ধৌত করা সুন্নাত, 2 পাও 3 বার করে ধৌত করা সুন্নাত। এগুলো হচ্ছে সুন্নাত। আর ওযুর ফরজ হচ্ছে 4টি। এই 4টি ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি পরিলক্ষিত হয়, কোনো জায়গা যদি ধৌত করতে বাকি থাকে, তাহলে আপনার ওযু হবে না, আপনার ওযু পরিপূর্ণভাবে হবে না। আর যদি আপনার ওযু না হয় তাহলে আপনার নামাজও হবে না।
ওযু তিন প্রকারের। ওযু হলো ফরজ, ওযু ওয়াজিব এবং মুস্তাহাব আর সুন্নাহ। ওযু ফরজ হচ্ছে নামাজ, যে কোনো নামাজ, নফল নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ওযু করা ফরজ। আর সহু সাজদা দেওয়ার, তেলাওয়াতে সাজদা দেওয়ার সময় ওযু করা ফরজ। এই দুইটি ক্ষেত্রে ওযু করা ফরজ। ওযু ওয়াজিব হচ্ছে দুইটি ক্ষেত্রে। কাবা শরীফ তওয়াফ করার ক্ষেত্রে ওযু করা ওয়াজিব এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ওযু করা ওয়াজিব। তাহলে ওযু ওয়াজিব দুইটা ক্ষেত্রে, তাওয়াফ করার ক্ষেত্রে এবং তেলাওয়াতের ক্ষেত্রে। ওযু সুন্নাত, আযান দেওয়ার সময় ওযু দেওয়া সুন্নাত, মুস্তাহাব। তাকবীর দেওয়ার সময় ওযু করা সুন্নাত। ওয়াল টাইম ওযু রাখা সুন্নাত। এটাই হচ্ছে ওযুর নিয়ম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযু সম্পর্কে অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয় এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, তোমরা কষ্ট সত্ত্বেও তোমরা ওযু করবে। ঠান্ডার মধ্যে ওযু করা কষ্ট, এই কষ্ট সত্ত্বেও তোমরা ওযু করবে। আর কি করবে? ওয়াকাসরাতুল খুতায়া ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, তোমরা মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করবে এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে এবং তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর মাধ্যমে গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তাওয়াজ্জাআ ফা আহসানাল উযু খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি। ওযু সুন্দর করে ওযু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। এমনকি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, তার নখের ভিতরে যদি কোনো গুনাহ থাকে সেই নখের ভিতর থেকেও গুনাহ খাতা মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর রাসূল, ওযুর ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সময় ওযু করবে, ইদা তাওয়াজ্জাতা ফাগাসালতা কাফাইকা ফাআনকাইতুহা খরাজাত খতায়াকা বিন আযফারিকা ওয়া আনামিলিকা, যে সময় ওযু করার জন্য তুমি দুই হাত ধৌত করবে, সেই সময় তোমার দুই হাত থেকে, তোমার দুই হাত দ্বারা যত গুনাহ খাতা তুমি করেছো সেই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবে এবং তোমার নখের ভিতর দিয়ে সেই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিবে। ফাইদা মাজমাজতা ওয়াস্তানশাকতা মানখিরাইকা ওয়া গাসালতা ওয়াজহাকা ওয়া ইয়াদাইকা, যে সময় তুমি ওযু করবে, ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করবে, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, তুমি মুখ দিয়ে, তোমার চেহারা দিয়ে, চোখ দিয়ে যে গুনাহ খাতাগুলো করেছো আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ খাতাগুলো মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাত দ্বারা যে গুনাহ খাতাগুলো করেছে সেই গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আনতা ওয়াযা'তা ওয়াজহাকা লিল্লাহি আযজা ওয়া জাল্লা খরাজতা মিন খতায়াকা কায়াউমা ওয়ালাদাতকা উম্মাতুকা। ওযু শেষ করার পরে যে সময় তুমি দুই রাকাত নামাজ আল্লাহর জন্য তুমি পড়বে, ওই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে মাসুম করে দিবেন, নিষ্পাপ করে দিবেন, ওয়ালাদাতকা উম্মুকা, তুমি যে সময় তোমার মার পেট থেকে জন্মগ্রহণ করেছিলে সেই সময় যেভাবে তুমি নিষ্পাপ ছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
সেই রকম নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য হাদিস ওযু সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। ওযু আমাদের গুনাহ খাতাগুলো মিটিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কবরস্থানের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমার ইচ্ছা হয় আমরাও তোমাদের সাথে এসে মিলিত হব। আমার ইচ্ছা হয় আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, ওয়া ইখওয়ানানা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, তোমরা হচ্ছে আমার সাহাবী এবং তোমাদের পরে যারা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হচ্ছে আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ঘোড়ার পালের ভিতরে যদি সাদা মাথাওয়ালা ঘোড়া, সাদা পাওয়ালা যদি ঘোড়া যদি থাকে, তাহলে চিনতে কি তোমাদের কোনো অসুবিধা হবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াকে খুব তাড়াতাড়ি চেনা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে এইভাবে চিনে নেব, আমার উম্মতদের কপালে, আমার উম্মতদের হাতে, আমার উম্মতদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নূরের বিচ্ছুরণ ঘটাবেন, যা দেখে আমি চিনে নেব। সুবহানাল্লাহ। এবং আমি তাদের জন্য হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবো, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। কিন্তু সাবধান, তোমরা জেনে রাখো, একদল লোককে সেদিন আমার হাউজে কাউসারের পাড় থেকে তাড়িয়ে দেওয়া হবে, যেভাবে বেওয়ারিশ উটদেরকে তাড়িয়ে দেওয়া হয়, এই রকম একদল মানুষদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি তাদেরকে ডাকবো, ফায়াকুলু, আমাকে বলা হবে, ইন্নাহুম কদ বাদদালু বা'দাকা, ফেরেশতারা বলবে, হে রাসূল, আপনি আসার পর আপনার পরবর্তীতে এরা আপনার ধর্মের মধ্যে এরা পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছেন আপনি জানেন না, এরা বেদাতের উদ্ভাবন ঘটিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ফাআকুলু সুহকান সুহকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এই জন্য এই ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন তার ব্যতিক্রম ঘটানো যাবে না। যদি আপনি এর ব্যতিক্রম করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলবেন, সুহকান সুহকান। সম্মানিত উপস্থিতি, আমরা ওযু সম্পর্কে কয়েকটি হাদিস, ওযুর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কয়েকটি হাদিস আমরা শুনলাম। এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমরা সকলে বলে আমিন। All praises belongs to Allah subhanahu wa ta'ala. We seek His assistance and guidance and refuge towards Allah from the evils who all times try to misguide. We ask Allah subhanahu wa ta'ala to grant us the most beautiful garden from the garden of paradise, Jannatul Firdaus. Amin. And peace be upon the master of messengers, Muhammad sallallahu alayhi wa sallam, who is the great leader of mankind and Muslim ummah, as well as the leader of the leaders, who is the rahmat, who is the blessing for mankind, jinn and all that exist. Muhammad sallallahu alayhi wa sallam is one who established the new civilized society, built the new nation, who changed the superstitious society into an enlightened nation, who altered the superstitious people, barbaric people, into a cultured people. Respected brothers and sisters, and young stars and senior citizens, previous Juma I discussed about the purity and cleanliness. You know that sanctity is the most important subject of Islam. It is the part and parcel of Islam. We cannot imagine any ibadah, we cannot conjecture any salat without purity. I will discuss the process of performing tahara and cleanliness and the importance and significance of tahara and wudu. Respected audience, you know that Allah loves those
who make themselves clean and purity. And our Lord will not accept salah without purity. Our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam says in the Holy Quran, "La yaqbalullahu ta'ala salatan bighayri tuhur." In the Holy Quran, the most gracious Allah subhanahu wa ta'ala says, "Inna Allah yuhibbu tawwabina wa yuhibbu al-mutatahhirin." Allah loves those who turn unto Him in repentance and loves those who purify themselves by taking a bath and cleaning, washing thoroughly their private parts and bodies for their prayers. There are three types of attaining cleanliness. These are Odu, Ghusl, and Tayammum. Today's our topic is Odu. The definition of Odu is our Creator, Allah has taught us a special way to clean ourselves before we stand in front of Him. This special way is called Odu. Our Lord Allah says in the Holy Quran, "Ya ayyuhalladhina amanu إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين." Dear brothers, how to make wudu properly? Look at me. First of all, you say Bismillah. Wash both hands till the wrist. Then rinse your mouth 3 times. After then, rinse your nose 3 times with the right hand. And then clean it once with the left hand. Wash your full face 3 times, from the top of the forehead to the bottom of the chin, and from one ear to the other. Wash both arms 3 times, including your elbows, starting with the right. Pass the fingers of one hand into the other. This is called khilal. Pass wet hands on your head all the way to the back. This is called masah. Wipe your ears inside and out, using your index fingers and your thumbs to wipe the back of your ears. Wash your feet 3 times, starting with the right, including the ankles. Do halal of your toes. This is wudu. Whoever does wudu properly all the time, his face and hands and feet will be shining brightly on the day of judgment. There are a lot of hadiths about the importance and significance of wudu in many hadith books. I will mention only one hadith of them. Narrate Abu Hurairah radiallahu ta'ala anhu, I heard the Allah's messenger, peace and blessing be upon him, saying, "On the day of resurrection, my followers will be called from the traces of ablution, and whoever can increase the areas of his radiance by performing ablution in the most perfect manner." Another hadith, كان النبي صلى الله عليه وسلم يتوضأ عند كل صلاة. The Prophet, peace be blessing be upon him, used to perform ablution for every prayers. We want tawfiq to do ablution to the most merciful Allah subhanahu wa ta'ala perfectly and absolutely. Inshallah, in the next Jummah, I will discuss about the ghusl and tayammum. Sadaqallahu al-azim.